তোমরা এখানে দাঁড়াও ঠান্ডা মাথায়। আমি আর সহ্য করব না, আমি দেখবো কিসের একটা আওয়াজ হলো? জানলায় তাকাচ্ছি। কিসের আওয়াজ? শুনতে পাচ্ছ না? কানে তো কালা হয়ে গেছো। এই তুমি তাহলে অন্ধ? হ্যাঁ, অন্ধ হয়ে গেলাম আমি? কি দেখতে পেলাম না? আমি যে তোমার জন্য এত কান্নাকাটি করেছি, তুমি তো কিছুই দেখতে পেলে না। ও, আমি কান্নাকাটি করিনি বলে আমার কোনো কষ্ট হয়নি? তোমার কষ্ট হয়েছিল? জানি না। বলো না, সত্যি করে বলো না, কষ্ট হয়েছিল? আসলে একটা বাজে অভ্যেস হয়ে গেছে না। কি বাজে অভ্যেস? এই ঝগড়ুটেটার সাথে থাকতে থাকতে একটা অভ্যেস হয়ে গেছে। মনে হচ্ছিল যে আমার চোখের সামনে অন্য কারোর সাথে তোমার বিয়ে হয়ে যাবে। সে অন্য কাউকে আমি কি মনে হচ্ছিল খুন করে ফেলবো। আর তুমি জানো, ড্যাডি যখন আমাকে বিয়ের কথা বলছিল, আমি কতবার ড্যাডিকে বলেছি বিয়েটা ক্যান্সেল করে দিতে। কেন বলেছো? কারণ আমারও তো ভালো লাগছিল না। কেন? কারণ আমারও ঠিক তোমারই মতো অভ্যেস হয়ে গেছে, একটা বাজে অভ্যেস। একটা ক্রেজির সাথে থাকতে থাকতে এমন হয়ে গেছে যে ক্রেজিকে ছাড়া আমি থাকতেই পারি না। মোটেই না। তুমি তো আসলে এই বাড়ির লোকজনের জন্য থাকতে চেয়েছিলে, আমি জানি। হ্যাঁ, সে ঠিকই চেয়েছিলাম, কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে শুধু এই বাড়ির লোকের জন্য না, এই বাড়ির এই ক্রেজিটা যদি না থাকে তাহলেও আমার ঠিক ভালো লাগে না। আসলে এই বাড়িটা তো ভালো কেন বলো তো? কারণ এই ক্রেজিটাই বাড়িতে আছে। তোর মুখে রাম না। হ্যাঁ, তুমি তো আমার কোনো কথাই বিশ্বাস করো না। বিশ্বাস করবো কি করে? বিশ্বাস করানোর মতো কোনো কথা বলেছো তুমি? তা আর কি বলবো? তুমি আমাকে দেখে বুঝতে পারছিলে না যে তোমার জন্য কতটা কষ্ট হচ্ছিল? বুঝতে পারছিলাম, কিন্তু আমার কি করণীয় ছিল বলো? তোমার ড্যাডি তো আমায় বললো ডিভোর্সে সই করে দিতে, পেপারে সই করে দিলাম। উনি বলেছিলেন যে তোমার বিয়ে দেবে, বিয়ে ঠিক করে ফেললেন উনি। আরে বাবা, সে তো আমি ড্যাডিকে বলেছিলাম তাই, কিন্তু তুমি দেখো ড্যাডি কিন্তু বিয়ের মণ্ডপে বললো যে এই যে ড্যাডি এইসব করেছে না, কেন করেছে? কারণ ড্যাডি আমাদের টাইট দিতে চেয়েছিল। তারপর তো ড্যাডি এইটাও বললো যে তোরা এবার মানে ঝগড়া কর, ঝাঁটি কর, মাটাকুটে মর, যা খুশি কত, বিয়েটা তো দিয়ে দিলাম। এরকম টাইট কেউ দেয়? আমার জীবন মরণ হয়ে যাচ্ছিল। আমারও। বাবা, জীবন মরণ! হ্যাঁ, খুব ভালোই বুঝতে পেরেছি আমরা। আহা গো, আজ বড় শান্তি পেয়েছে আমাদের ক্রেজিদা। ক্রেজিদা আবার কি নাম? পটকা, সোনাদা নামটা বলতে ইচ্ছা করছে না। ক্রেজিদাই ঠিক আছে, ওটা হিট। ক্রেজি কি আরে, ক্রেজি কি আরে, ক্রেজিদা। জানো, আজকে তুমি যখন ওই দুটো গান গাইছিলে না, আমার খুব কষ্ট হচ্ছিল। দেখলাম তো, চোখ দিয়ে জল পড়ছিল। কেন কষ্ট হচ্ছিল? কারণ আমার মনে হচ্ছিল যে ওই দুটো গান গাওয়ার সময় তোমার খুব কষ্ট হচ্ছিল। কষ্ট হওয়ারই কথা। আমার জীবনের সব থেকে ইম্পর্টেন্ট মানুষটা আমার চোখের সামনে আমাকে ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে। আমি দেখছি, আমি বুঝতে পারছি, কিন্তু আমি কিছু করতে পারছি না। হেল্পলেস লাগছিল আমার। তুমি যে আমার জীবনে কতটা ইম্পর্টেন্ট, আমরা একসাথে কত ভালো মুহূর্ত, কত ভালো সময় কাটিয়েছি, এগুলোই তোমায় বলার চেষ্টা করছিলাম গান গেয়ে। আসলে গান দুটো আমি তোমাকেই ডেডিকেট করেছিলাম। তুমি আমাকে কিছুই বলনি, কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছিলাম। কি রে, হঠাৎ করে ছন্দপতন? বেশ তো ভালোবাসাবাসি চলছিল, আবার কান্নাকাটি শুরু হলো কেন বলতো? আচ্ছা, তা বুঝতে পারছি না কি, মানে চিরকালই বোকা আর এই ছোট থেকেই। এই দেখো গুনগুন, আবার কান্নার কি? তুমি এত ছিঁচকানোনি কেন? যদি সবকিছু সত্যি হয়ে যেত তখন? আরে হয়নি তো রে বাবা। আর সত্যি হলে হতো, রাস্তায় আমাদের একে অপরের সাথে দেখা হলে আমরা উল্টো দিকে হেঁটে চলে যেতাম। না, কখনো না।
আমি তোমাকে জানি কিছুতেই থাকতে পারতাম না। আর আর ওই তুমি বিয়ে করছিলাম একদিনের জন্য, তারপর আমি কোনোদিন ওর মুখও দেখতাম না, কথাও বলতাম না, ওর কাছে যেতাম না। শোনো, পৃথিবীতে না তোমার কথা মতো সব তো হয় না। সবকিছু আমার কথা মতোই হয়। দেখো আমি বিয়ে করতে চাইনি, বিয়েটা হয়নি। তাই তো দেখছি। তবে হ্যাঁ, তোমার ড্যাডি আমার সাথে যেটা করলেন উনি কিন্তু ঠিক করলেন না। একদম সুবিধের মানুষ নয়। এই না, ঠিকই বলছি। তুমি ভাবো, এরকম একটা কনস্পিরেসি, উনি যদি ভাবেন যে পার পেয়ে যাবেন তা কিন্তু হবে না, শাস্তি ওনাকে পেতে হবে। এই খবরদার বলছি, তুমি আমার ড্যাডিকে শাস্তি দেবে মানে? এই একদম বাজে কথা বলবে না। ড্যাডি 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 আমায় শাস্তি দিতে পারে, আমি পারি না। তো তুমি ভুল কাজ করেছো তাই ড্যাডি তোমাকে শাস্তি দিয়েছে। আমি ভুল কাজ করেছি? হ্যাঁ, তুমি তো ভুল করেছো। তুমি তো সময় নাকি তুমি ওই আমার সাথে ঝগড়া করতে, ওই কমপ্লেন করতে, আবার তুমিই তো করতে সব। আর তুমি কিছু করতে না। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমিও করেছো আমিও করেছি, তাই ড্যাডি আমাদের দুজনকে শাস্তি দিয়েছে। শান্তি। তাহলে উনি শাস্তি পাবেন না? না, ড্যাডি তো আর তারপর তেমন কিছু করেনি। তুমি বলো ড্যাডি কি করেছে? ড্যাডি শুধু আমাদের ওয়েডিং অ্যানিভার্সারির দিন আমাদেরকে এক করে দিয়েছে, আমাদের এই বিয়েটা করে দিয়েছে, বাস। শোনো, উনি যা করেছেন না আমি কখনো ভুলবো না। উনি বোকা বানিয়েছেন আমায়, আমার পুরো ফ্যামিলিকে বোকা বানিয়েছেন। একমাত্র পটকা আর দু একজন জানতো। তারপরে আমি যখন ভাবলাম, মানে এখন যখন ভাবছি, রিকল করছি, বুঝতে পারছি এমন এমন কথা বলতো আমার ভালো লাগতো না। অথচ ওরকম কথা তো বলার কথা নয়। খুব খারাপ লাগতো, স্বার্থপরের মতো শোনাতো ওদের কথাগুলো। এখন মেলাচ্ছি, বুঝতে পারছি আমি। এতদিনে খেলাটা বুঝেছে। ধন্য করে দিয়েছে কিছু এতদিন এসে উনি বুঝেছেন। আচ্ছা, একটা কথা আমাকে বলো, কি? বাড়ির লোকের ওপর কোনো ভরসা নেই? হ্যাঁ, আমাদের ওপর তো কোনো ভরসা নেই দেখতে পাচ্ছি। সায়েন্টিস্ট বাবু বলছেন কিরম যেন স্বার্থপর স্বার্থপর লাগছে না। আচ্ছা, এইটুকু মাথায় হলো না যে এর পেছনে অন্য কোনো গল্প থাকতে পারে? এইটুকু বুঝতে পারলো না? না 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 না, থাক। আসলে সোনাটা এত কষ্টে ছিল, ওই জন্যই। ঠিক 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 বলেছিস চিনি। ওর মনটা এত বিক্ষিপ্ত ছিল না, ঠিকমতো ব্যাপারটা ভাবতেই পারিনি। কষ্টে, দুঃখে, যন্ত্রণায়, চিন্তায় বেচারার বুকটা না ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। হাগো, ওর বুক ভাঙা দেখে তোমারও বুক ভেঙে গেছে নাকি? একদম আর কি মারবে। ঠিক আছে। বলছি যে তোমার সাথে না আমার একটা দরকারি কথাও আছে আর কি। কি বলছি? দরকারি কথা? কি কথা? বলি? হ্যাঁ বলো। রাগ করবে না তো? না রে বাবা, বলো না। বলছি শোনো না, মাস্টার্সটা এবার করতে হবে তো? আজকে উনি লেখাপড়ার কথা বলবে, চুপ করে তো ভালো। না না, লেখাপড়া নিয়ে কোনো কথাই বলবো না, শুধু এই প্রসঙ্গটা উঠলো তো আমি বলছি যে দেখো, তুমি তো একবার প্রমাণ করে দিয়েছো যে তুমি চাইলেই পারো। একবার চেষ্টা করে দেখলে হয় না? দেখো, আমারও তো ইচ্ছা হয় যে আমি আমার বউকে নিয়ে একটু অহংকার করি আর কি। শুধু লেখাপড়া করলে অহংকার করা যায়, এমনিতে অহংকার করা যায় না বুঝি? না, যায় তো, আমি তো করিও, কিন্তু লেখাপড়া তো একটা ইম্পর্টেন্ট মাইলস্টোন। আর দেখো, একবার লেখাপড়া করলে না তুমিও মানে কনফিডেন্স পাবে। এটা তো অন্য কারোর জন্য নয়, নিজের জন্য। দেখবে তোমারও মনে হবে যে নিজের পায়ে দাঁড়ায়। আমি নিজের পায়ে দাঁড়াতেই চাই না। আমি জানি আমি দিব্যি এ বাড়িতে হেসে খেলে সারা জীবন আমি কাটিয়ে দিতে পারবো, ব্যাস। কোনো লাভ নেই তোমায় এসব বলে। আবার শুরু করে দিয়েছে, মানে আজকেও তুমি আমার সাথে ঝগড়া করবে, তাই তো? বাবা চেঁচাচ্ছ কেন? আমি ঝগড়া করতে চাইছি না। একটা কথা, কি? তোমার কিন্তু তিন্নি দিদির সাথে কথা বলা চলবে না। মানে তুমি দেখলেও আর তিন্নি দিদির সাথে কথা বলবে না। তুমি দেখলে আজকে কি করলে? হ্যাঁ, দেখলে তুমি বিয়ে বাড়িতে ক্যাকট্যাক করে কথা বলছে, ঝগড়া করছে। বাইরে তুমি তো কিছু বললে না। আরে আমি ওখানে কি বলবো? তোমরা দুজনে ঝগড়া করছো, অন্যরা তো বলছিল। কিন্তু তুমি তো কিছু বলনি। গুনগুন, এখন দোষারোপ করো না। আমার মানসিক অবস্থান ভালো ছিল না ওখানে। আমি বিরক্ত লাগছিল, সহ্য হচ্ছিল না আমার। জানি তো, দেখেছি তো আমি। আর জানো তো, তখন আমার ইচ্ছা করছিল সব কিছু ফেলে দিয়ে তোমার কাছে ছুটতে চলে আসতে। নাটক করবে না, আসো তো। কিন্তু একটা কথা তো বলেছি আমি তোমাকে আজকে। কোনটা? আই লাভ ইউ। হ্যাঁ,
কিন্তু তুমি তো বললে না। আই লাভ ইউ না বললে বুঝি ভালোবাসা যায় না? না মানে যায়, তবুও তুমি তো কোনোদিনই বলোনি না। মানে আমি কি করে বুঝবো বলো যে তুমি আমাকে সত্যি ভালোবাসো কি ভালোবাসো? আমায় ক্ষমা করো। আর তোমায় বুঝতে হবে না, এতদিন যখন বোঝোনি তুমি আর বুঝতে পারবে না, তুমি তো ইডিয়েট। আরে বাবা, আমি বলছি যে আমি তো তোমাকে বলেছি না দ্যাট আই লাভ ইউ, তো তুমিও একবার বলো না। না গো, আমি ওসব বলতে পারবো না। কেন? হ্যাঁ, কে এমন তুমি? কি এমন আলাদা টাইপের মানুষ তুমি যে বলতে পারবে না? একদম খ্যাকাবে না, আমি ও সমস্ত আই লাভ ইউ টাই লাভ ইউ বলতে পারি না। আমি আলাদা মানুষ, তোমার জানা উচিত ছিল আমি তোমার হাজবেন্ড।